মাছের ডিমের বড়া আমি কিভাবে ভাজি সেভাবে দেখাবো। আমার এই সাধারণ রান্নাগুলো, অবশ্যই আমি যে রান্নাগুলো করি খুব অল্প ঘরোয়া উপকরণেই রান্না করি, কিন্তু আমি এটা বলতে পারি রান্নাগুলো অবশ্যই করে দেখবেন, নিশ্চয়ই খুব টেস্টি হবে। আর আমি আজকে যে মাছের ডিমের বড়াটা ভাজবো সেখানে আমি একটা বিশেষ উপকরণ আপনাদের দেখাবো, যেটা দিলে বেসন ময়দা তো লাগবে না, আর তেলে দিলে অনেক সময় মাছের ডিম গায়ে অনেক সময় ছিটকে আসে, সেটাও হবে না, আর বড়াগুলোও খুব মুচমুচে হবে। যদি আমার এই রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। আর আপনারা কিভাবে এই রান্নাটা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে দেখুন আর কি কি উপকরণ দিয়ে আমি এই মাছের ডিমটা ভাজবো। প্রথমে আমি এখানে নিয়েছি 150 গ্রাম মাছের ডিম নিয়েছি, আমি নিয়েছি ধনে পাতা কুচি, নুন আর হলুদ পরিমাণ মতো, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন, নিয়েছি রসুন কুচি, আদা কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর যে বিশেষ উপকরণটার কথা আমি আপনাদের বললাম সেটা আমি এখানে খানিকটা মুড়ি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটাই হচ্ছে আমার বিশেষ উপকরণ। এটা দিয়ে বড়াটা ভালো করে মেখে ভাজলে খুব মুচমুচেও হবে, আর তেলে দিলে এরকম গায়ে ছিটকেও আসবে না। সমস্ত উপকরণগুলো দিয়ে এই মাছের ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে দিলাম আমি নুন, তারপর দিলাম একটু হলুদ, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, আর পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আর এই বিশেষভাবে তৈরি আমার এই মুড়ি গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। এটা মাছের ডিম অনুযায়ী দিতে হবে। এবার আমি সমস্ত উপকরণগুলো দিয়ে এই মাছের ডিমটা ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাছের ডিমটা একবার ভেজে দেখবেন, আমার তো খুবই ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এবার মেশাবো আমি আর একটা উপকরণ। মাছের ডিমের তো একটা আঁশটানি গন্ধ থাকে, এইটার জন্য আমি মেশাবো একটু গোটা ধনে, গোটা জিরে, আর দুটো শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেইটা মেশাবো। আর খুব বেশি টাইট হয়ে গেছে ওই জন্য আমি সামান্য এখানে একটু জল মিশিয়ে এটা আবার ভালো করে আমাকে পেস্ট করে নিতে হবে। আমি কড়াইতে অল্প তেল দিলাম, খুব বেশি তেল এগুলো ভাজা যায় না, দিলে গায়ের মধ্যে ছিটকে আসে। আমি প্রথমে অল্প তেল দিলাম, তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো, দিয়ে এবার আস্তে আস্তে বড়াগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা ইচ্ছা করলে সর্ষের তেলেও ভাজতে পারেন। এরকম ছোট ছোট করে এইভাবে ছোট ছোট করে আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো। মাছের ডিমটা এইভাবে ভাজার সময় দেখবেন একটা ফিশ ফ্রাই কিংবা কাটলেট এই ধরনের একটা স্মেল আসবে। আমি এই কটা এখন দিলাম, এটা অল্প তেলের মধ্যে, এগুলো খুব বেশি ছাঁকা তেলে ভাজা যায় না। এক পিঠটা মোটামুটি হয়ে গেছে, আমি এবার এই পাশটা উল্টে দেবো। এগুলো ভাজতে বেশি সময় লাগে না। এবার আস্তে আস্তে একটা একটা করে এভাবে উল্টে দেবো। এই পাশটাও ঠিক একইভাবে হবে।
দেখুন কালারটা খুব সুন্দর লাগছে দেখতে। আমি আরও যে বাকি বড়াগুলো আছে এইভাবেই আমি একই রকম ভাবে ভেজে নেব। এই বড়াগুলো এবার আমার তৈরি হয়ে গেছে। এবার আমি তুলে ফেলবো তেল থেকে পরিবেশন করার জন্য। আমার এই মাছের ডিমের বড়া পরিবেশন করার জন্য পুরো তৈরি হয়ে গেছে। এই বড়াটা ডাল দিয়ে ভাত দিয়ে মেখেও খাওয়া যায় এবং অনেক সময় শুকনো ভাতে ঘি দিয়েও এই বড়াটা খেলে অবশ্যই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আবার আসবো আমি পরের ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে।